আসসালামু আলাইকুম প্রিয় আমিন ও সার্ভেয়াররা। আপনাদের জন্য আজকে একটি নতুন ফিচারের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে আমরা দেখব কিভাবে আমিননামা তৈরি করতে হয়। আমিননামা তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব নকশান লেআউট প্ল্যানার। একদম নিচের দিকে আসলে দেখবেন পাস বাট ওয়ান যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করলে আপনাদের সামনে একটি ক্যাট ক্যানভাস আসবে। আপনারা যা কিছু ড্র করবেন এই ক্যাট ক্যানভাসের ভিতরে ড্র করবেন। তো ক্যাট ক্যানভাসের ভিতরে ড্র করার জন্য আমরা প্রথমে চলে যাব একদম নিচে ডান পাশে দেখেন লেখা আছে নতুন প্লট যোগ করুন। এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করলে আপনাদের সামনে একটি পপ আপ আসবে। এই পপ আপে আপনাদের প্লট নাম্বারটি লিখুন। প্লট নাম্বার দিলাম আমি 1। উত্তরের সীমানা মনে করি 300 ফিট, দক্ষিণের সীমানা মনে করি 290 ফিট, পূর্ব সীমানা মনে করলাম 200 ফিট, পশ্চিমের সীমানা মনে করলাম 210 ফিট। যোগ করুন বাটনটি ট্যাপ করলে আপনাদের একটি প্লট যোগ হয়ে যাবে। এখানে খেয়াল করুন অ্যাকচুয়াল স্কেলে বা অ্যাকচুয়াল জিওমেট্রিক শেপে চতুর্ভুজটি তৈরি হয়নি। এটি করা হয়েছে যাতে আপনারা আপনাদের ম্যাপটি দেখতে সুন্দর করতে পারেন। তো এখান থেকে প্রতিবার প্লট যোগ করলে আমরা এই স্থানে যেহেতু আসবে সেহেতু আমরা প্লটটিতে ধরে ড্রাগ করে নিচে নিয়ে আসবো। ড্রাগ করে নিয়ে আসার পরে এবার আমরা দ্বিতীয় আরেকটি প্লট যোগ করব। সেজন্য আমরা আবার যোগ করব, নতুন প্লট যোগ করুন এই বাটনটিতে ট্যাপ করব। ট্যাপ করলাম, দিলাম প্লট নাম্বার 2। এরপরে উত্তরের সীমানা দিলাম। উত্তরের সীমানা মনে করলাম যে 100, দক্ষিণের সীমানা মনে করলাম 110, পূর্বের সীমানা মনে করলাম 110, পশ্চিমের সীমানা মনে করলাম 120। যোগ করলাম। আমাদের প্রতিবারই পারফেক্ট একটি চতুর্ভুজ আসবে যাতে আমাদের ফাইনাল প্রেজেন্টেশনটি দেখতে সুন্দর হয়। আপনারা এই যে নতুন পার্সেল যোগ হয়েছে এটাকে টাচ করে ড্র্যাগ করতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে, এবং পাশে বসাতে পারবেন, জুম করতে পারবেন। জুম করে দেখব যে এটি ঠিক মতো বসেছে কিনা। যদি বসে তাহলে আমরা এইভাবে পারফেকশন নিয়ে আসবো ড্র্যাগ করে। ড্র্যাগ করার পরে এবার মনে করেন যে এই দুই পার্সেলের মালিক একজনই, জমির শেপের তো আসলে ঠিক নেই। তো আমরা এই দুটি পার্সেল এখন মার্জ করব। তো মার্জ করার জন্য একদম উপরে ডান পাশে দেখেন লেখা আছে পিডিএফ। পিডিএফের পাশে আছে মার্জ অপশন এবং তার বাম পাশে আছে আনমার্জ অপশন। তা আমরা প্রথমত মার্জ অপশনটি দেখি। মার্জে ক্লিক করলাম। এবার আমরা চুজ করব কোন কোন প্লটটি আমরা যোগ করব। এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি আপনার যে কটি প্লট থাকবে সেগুলো ওই ড্রপ ডাউনে চলে আসবে। সেখান থেকে আপনারা আপনাদের ড্রপ ডাউন থেকে প্লট যোগ করুন এবং দ্বিতীয় যে প্লটটি যুক্ত হবে সেখানেও আপনি ড্রপ ডাউনে সবগুলো প্লটই অ্যাভেলেবেল যেগুলো ক্যানভাস আছে সেগুলো শো করবে, সেখান থেকে যোগ করুন। যোগ করার পরে নিচে চুজ করতে হবে মার্জিত দাগের নাম। তো মার্জ হওয়ার পরে প্লটটি কত নাম্বার হবে সেটি আপনি চুজ করুন। তো ধরে নিলাম যে প্লট 2 দিলাম। এবার আমরা ট্যাপ করব একীভূত করুন এই বাটনটিতে। এই বাটনটিতে ট্যাপ করলে কি হবে, ট্যাপ করলে দেখুন দুটি পার্সেল একসাথে যোগ হয়ে গেছে। এই দুইটি পার্সেলের মোট জমির পরিমাণ দেখাচ্ছে, যেটি আগে ছিল এরকম। মার্জ করার পরে আমি আনমার্জ করেছি, আবার মার্জ অপশানে ক্লিক করলাম, একীভূত করুন দিলাম। এখন তাহলে আমরা প্রত্যেকটি বাহুর যে লেন্থ এখানে দেখা যাচ্ছে, অ্যানোটেশন বলা হয় ক্যাট ভাষায়। তো ক্যাটের ভাষায় এখানে দেখতে পাচ্ছেন যে এই বাহুটি 48, এরপরে যে এটা আছে 300, 290, 40 এবং বাকিগুলো অ্যানোটেশন দেখাচ্ছে। আপনি চাইলে আনমার্জ করতে পারেন। আপনি এইটাকে এই যে পার্সেলটি আছে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারেন। মুভ করে পারফেক্টলি বসায় নেবেন। যত পারফেক্টলি বসাবেন আপনার পিডিএফ রিপোর্টটি তত ভালো হবে। এখানেও আপনি মার্জ করতে পারেন। একীভূত করুন, দেখুন প্লটটি মার্জ হয়ে গেছে এবং আলটিমেটলি সে দুই প্লটের মোট জমির পরিমাণ এখানে দেখাচ্ছে। আরেকটি অপশন আছে আমাদের এখানে। তো আমরা আবার আনমার্জ করলাম। আনমার্জ করে এই প্লটটি সরিয়ে নিলাম, না সরাইলেও হবে। এবারে নতুন একটি ফিচার এই যে ছোট প্লটটি অথবা বড় প্লটটি যেটি আপনি ইচ্ছা ডিলিট করতে পারেন। যেই প্লটটি ডিলিট করতে চাচ্ছেন সেটাতে ডাবল ট্যাপ করুন। ডাবল ট্যাপ করলে ডিলিট অপশন আসবে। আপনি ডিলিট চাপ দিলে প্লটটি ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার একটি প্লট যোগ করি। প্লট যোগ করে আমরা দেখলাম 2 নম্বর প্লট, মনে করলাম যে উত্তরে 100, 100, 100, 100। প্র্যাকটিক্যালি এমন নাও হতে পারে, বাট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা সিম্পল বক্স নিলাম। এখানে নিয়ে আমরা এইটাকে এখানে মার্জ করার জন্যে আবার চেষ্টা করলাম।
যতটা পারফেক্টলি সম্ভব ততটা পারফেক্টলি বসানোর জন্যে। এবার আবার মার্জ করে দিলাম, একীভূত করুন, একীভূত হয়ে গেল। ঠিক আছে, আমরা আবার একটি প্লট যোগ করি। প্লট নাম্বার 3 ধরে নিলাম উত্তরের সীমানা 200, দক্ষিণে 210, এখানে ধরে নিলাম হচ্ছে 110, এখানে ধরে নিলাম 120, যোগ করলাম। এই প্লটটিকে আবার ট্যাপ করে ড্রাগ করে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে আমরা পারফেক্টলি বসানোর চেষ্টা করলাম, মোটামুটি হয়েছে। এখানে স্ন্যাপিং অন আছে ব্যাকগ্রাউন্ডে, স্ন্যাপিংটা কমানো হয়েছে এই জন্য যাতে আপনারা সহজে পার্সেলকে আনবাউন্ড করতে পারেন। এইভাবে করে আপনি আপনার যে সার্ভেকৃত এলাকা আছে সেখান থেকে আপনি আরও প্লট যোগ করতে পারেন। ধরে নিলাম আমি আরও একটা প্লট যোগ করলাম, ধরে নিলাম 600, দক্ষিণের সীমানা 620, এখানে দিলাম হচ্ছে মনে করেন যে 420, এখানে দিলাম হচ্ছে 410, যোগ করলাম। এই প্লটটা একটু বড় হয়েছে, আমরা এই প্লটটিকে ড্রাগ করে নিচে নিয়ে আসলাম। তারপরে আমরা সার্ভে রিপোর্ট তৈরি করার জন্যে ধরলাম যে এইভাবে করে বসিয়ে দিলাম, মোটামুটি বসে গেছে এবং প্রত্যেকটা প্লটের মোট জমির পরিমাণ এবং তার অ্যানোটেশনগুলো অন আছে। তো এটা করার পরে আপনি আপনার ক্লায়েন্টের সাথে এটা কীভাবে শেয়ার করবেন অথবা আপনি এটা কীভাবে প্রিন্ট করবেন, এটা করার জন্যে আমরা চলে যাব একদম উপরে ডান পাশে দেখেন লেখা আছে হচ্ছে পিডিএফ, এই বাটনটিতে ক্লিক করব। আমরা যেই মৌজার উপরে এটি সার্ভে করেছি সেই মৌজার একটা ধরন দিলাম, মনে করেন যে সিএস হোক বা আরএস হোক, ধরলাম সিএস মৌজার নাম, আমি একটি মৌজার নাম দিলাম, সেটা যে কোনো কিছু হতে পারে, ধরে নিলাম যে গজারিয়া। মৌজার দাগ নাম্বার, যে দাগে এই জমিটা আছে সেই জমি মনে করলাম যে আরবিটারি একটা নাম্বার দিলাম। এবার গ্রাহকের নাম, যার জন্য আপনি সার্ভেটি করেছেন তার নাম দিলাম। আমিনের নাম, যিনি সার্ভে করেছেন ওনার নাম দিলাম। মোবাইল নাম্বার এখানে বাই ডিফল্ট প্লেস হোল্ডার হিসেবে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের যে কোনো নাম্বার দিতে পারেন, তবে ফোন নাম্বারটি অবশ্যই ভ্যালিড হইতে হবে, বাংলাদেশি নাম্বার হইতে হবে। ধরে নিলাম একটি নাম্বার, আন্দাজে বসাচ্ছি, দিয়ে জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে আপনার কন্ট্রোল আপনার কাছ থেকে অ্যাপটি নিয়ে নিবে। এখন অ্যাপটি নিজে কাজ করতেছে আপনার রিপোর্ট তৈরি করার জন্যে। রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমরা নর্মালি এই অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক করা হয়েছে, সো হোয়াটসঅ্যাপে আপনি চুজ করুন যাকে পাঠাচ্ছেন। আমি এখানে আমার নিজের নাম্বার পাঠাচ্ছি, তো এখানে আমার নিজের নাম্বার চুজ করলাম। চুজ করার পরে যে আমার রিপোর্টটি তৈরি হয়েছে এই রিপোর্টটি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করলাম প্রিন্ট করার জন্যে। তো এখন দেখি রিপোর্টটি কী তৈরি হয়েছে বা কী কী আছে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপের যে রিপোর্টটি তৈরি করেছে অ্যাপ থেকে, অ্যাপটি এখানে রিপোর্টটি শো করতেছে। এই রিপোর্টের একদম উপরে রয়েছে আমাদের অ্যাপের আইকন, মাঝখানে অ্যাপের নাম এবং ফাইনালি উপরে রয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বার, যাতে আপনারা সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমে অথবা যে কোনো সাজেশন দেওয়ার জন্যে। এরপরে একদম নিচে দেখুন দেওয়া আছে হচ্ছে প্রিপেয়ার্ড ফর, মানে আপনার কাস্টমারের নাম, কবে জেনারেট হচ্ছে সেই তারিখ, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোন মৌজা আপনি মেপেছেন, সিএস মৌজা, মৌজার নাম, মৌজার দাগ নাম্বার, এবং ফাইনালি দেওয়া আছে আপনি যে আমিন এটি সার্ভে করেছেন তার নাম এবং তার মোবাইল নাম্বার, যাতে আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে পারে। এরপর আসুন আমাদের ফাইনাল অবজেক্টে, যে আমাদের অ্যাপ আমাদেরকে অ্যাকচুয়ালি কী দিয়েছে। এখানে দেখুন যে দুটি প্লট আমরা মার্জ করেছিলাম, সেই দুটি প্লটের মার্জকৃত মোট পরিমাণ 161.79%। এরপরে আনমার্জকৃত, যেটি একটি স্বাধীন প্লট ছিল, এখানে এই প্লটের অ্যানোটেশন দেখতে পাচ্ছেন যে বাম পাশে 120 ফিট, উপরে 200 ফিট, নিচে 210 ফিট এবং ডান পাশে 110 ফিট। এবং যে বড় প্লটটি ছিল আমাদের, এই প্লটের মোট জমির পরিমাণ দেখতে পাচ্ছেন, জমির পরিমাণ দেখাচ্ছে এখানে 558.15 শতক। উপরের অ্যানোটেশন হচ্ছে 600 ফিট, ডান পাশে 420 ফিট, নিচে 620 ফিট এবং বাম পাশে রয়েছে 410 ফিট। আশা করতেছি এই ফিচারটি আপনাদের অনেক কাজে আসবে আমিননামা তৈরি করার জন্য, যাতে আপনার ক্লায়েন্ট কোনো কারণে কনফিউজ না হয়। ধন্যবাদ।